আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুদের বৃষ্টির অনেক অনেক শুভেচ্ছা, প্রাণ ঢালা ভালোবাসা। বৃষ্টি সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, তবে সেটা ঘুমানোর জন্য আর মজার মজার পাকোড়া খাওয়ার জন্য। বাট বৃষ্টির ভিতরে আমার বাইরে যেতে একদমই ভালো লাগে না। তো সবসময় শুনি যে ঢাকার আশেপাশে বাইরে প্রচুর বৃষ্টি হয়, আমার এলাকায় হয় না। তো আলহামদুলিল্লাহ আজকে 2 ঘন্টা যাবৎ আমার এলাকায় বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি মানেই মজাদার ভাজা পোড়া খাওয়া আর ঘুমানো। তো ভাবলাম যে ঘুম আসা যাবে না, যেহেতু একটা অড টাইম, তো ভাজা পোড়া খেলে কেমন হয়। তো যেই চিন্তাভাবনা সেখান থেকে আমি শুরু করে দিয়েছি, আমি আলুর চপ করব। আজকে আলুর চপটা কিন্তু ডিম আলুর চপ, তবে সচরাচর ডিম আলুর চপ আমরা যেভাবে করি ঠিক একটু ডিফারেন্ট আজকে ডিম আলুর চপ। দেখুন আমি ডিমটাকে ছোট ছোট টুকরা করে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। গ্রেটার দিয়ে করলে বেশি কুচি হয়ে যেত, যার কারণে সেটা বেশি ভালো লাগতো না, মুখে লাগতো না। তো আমি একটু গোটা গোটা রেখেছি যেন মুখে লাগে। আর আলু ভর্তাটা আমি করে রেখেছি আগে। এটার ভিতরে আমি দিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি কুচি করে। আর দিয়েছি এখানে টালা ধনিয়া জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সামান্য চিলি ফ্লেক্স, সামান্য একটু চটপটি মশলা, সমস্তটা দিয়ে আমি এখানে মাখিয়ে নিয়েছি। তারপর ডিমটাকে আমি মিশিয়ে নিয়েছি। ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেন কুসুমটা ভালোভাবে মিশে যায় আর সাদা অংশটা মিশে না যায়, ঠিক সেভাবেই করেছি। দেখুন এতটা স্মুথ হয়েছে। আমি এক হাত দিয়ে সমস্তটা আমি তৈরি করে নিয়েছি। যেহেতু আমি পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে দিয়েছি, সেক্ষেত্রে একটু তেলও গেছে। তো যে কোনো শেপ করার জন্য কিন্তু একটু তেল থাকলে একটু শেপটা ভালো হয়, স্মুথ হয়। দেখুন আমার সমস্তটা রেডি করে ফেলেছি। চলুন এবার রান্নাঘরে চলে যাই। এবার দিয়ে দিচ্ছি গরম তেলে আমার মজাদার আলুর চপ, ডিম আলুর চপ দিয়ে দিচ্ছি। বেসনে বেটারে আমি এটাকে কোট করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম হিটে আমি চুলাটাকে রেখেছি। এক পাশ একটু সামান্য হলে আমি উল্টে দিব। এক পাশে বেশি হলে যখন উল্টে দিবেন সেক্ষেত্রে কিন্তু উপরের পাশের শেপটা সুন্দর হয় না। এটা কিন্তু একটা টিপস আমি ফ্রিতে দিয়ে দিলাম। এক পাশে একটু হালকা হলে উল্টে দিব, তাহলে দুই পাশেই কিন্তু স্মুথ একটা ডিজাইন থাকবে। তা নাহলে কিন্তু এক পাশে সুন্দর হবে আর এক পাশে এতটা সুন্দর হয় না খুব একটা। তো দেখুন আমার কিন্তু উল্টে পাল্টে সমস্ত আলুর চপ ভেজে নিয়েছি। এখন একটা একটা করে তুলে নিচ্ছি। বৃষ্টির আড্ডায়, বৃষ্টির সন্ধ্যার আড্ডায় কিন্তু এরকম মজাদার মুখরোচক ভাজা পোড়া খেতে সবারই ভালো লাগে। দেখুন ভিতরে ডিমটা কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খেতেও ভীষণ মজা। উপরটা একদম মচমচে কুড়মুড়ে, ভিতরটা মজাদার ইয়ামি স্বাদের। দেখুন আমার সমস্তটা রেডি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আলুর চপ খেতে হবে এরকম কোনো কথা নেই। পেঁয়াজু, তারপর আপনার ভেজিটেবল পাকোড়া করে খেতে পারেন, টুনি করে খেতে পারেন। তো লাজিজ মোমোজের পেজ থেকে ঘুরে আসতে পারেন চাইলে আপনারা। আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই, আশা করি। আপনারা অনলাইন অথবা অফলাইনে অর্ডার করতে পারেন। দেখুন আমার পেজটা অবশ্যই ভিজিট করে আসবেন এবং অবশ্যই লাজিজ মোমোজের সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।